মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক সময় কিন্তু নিয়মের বাইরেও অনেক কিছু হয়। প্লিজ শিমুল, আমি সান্ত্বনাটা চাই না গো, একেবারেই চাই না। আমি চাই যেটা সত্যি সেটাই তুমি আমাকে বলো। শতদ্রু ভালো আছে? হঠাৎ? আগেও জিজ্ঞেস করেছি অনেকবারই, কিন্তু সেই জিজ্ঞেস করাটার মধ্যে হিংসে ছিল। এখন আর কোনো হিংসে নেই গো, এখন সত্যি জানার জন্যই জানতে চাইছি। আছে হয়তো। দেখো শিমুল, তুমি এই বাড়ির কথা ভাবতে গিয়ে শতদ্রুকে অবহেলা করো না। আসলে আমি ওকে যতটুকু চিনেছি, বুঝেছি, ও না খুব অভিমানী ছেলে। ওকে অ্যাটেনশন ঠিক মতো না দিলে ও খুব কষ্ট হয়। আমাদের বাড়ির কথা বেশি করে ভাবতে গিয়ে তুমি আবার ওর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং করো না প্লিজ। এই পৃথিবীতে ওর মতো করে তোমাকে কেউই ভালোবাসবে না। তোমার কি আর অন্য কোনো কথা বলার আছে? আমি জানি শতদ্রুর কথা আমার মুখে শুনলে তোমার খারাপ লাগে, তবু আমি বলছি, এই কথাটা উঠলো তাই। শতদ্রু ফিরে গেছে। ফিরে গেছে মানে? ফিরে গেছে মানে ফিরে গেছে। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কি বলছো তুমি এসব কথা? তার মানে তুমি এই বাড়িতে আসো সেই জন্য ও কি রাগ করেছে? স্বাভাবিক, ও তো রাগ করাটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি। ওর জায়গায় আমি থাকলে যে কি করতাম। ট্রাস্ট ট্রাস্ট একটা অন্য জিনিস। কোনো কিছুর কারণেই ট্রাস্ট নষ্ট হওয়া উচিত নয়। আর একবার যদি ট্রাস্টটা নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। এত বড় কথা বলো না শিমুল। তোমাদের ভালোবাসাটা একটা অন্য রকমের ভালোবাসা। আমি এখানে আমার ভালোবাসার কথা আলোচনা করতে আসিনি। এত বটেই। তো শিমুল, তুমি কিছু বললে না তো ওই ব্যাপারটা? কি ব্যাপারে? ওই চাকরিটা তুমি কিছু ভেবেছো? ভেবেছি। ভেবেছো? কই তুমি আমাকে কিছু বলোনি তো। ও, বুঝতে পেরেছি। তার মানে তুমি চাকরিটা করবে না, তাই তো? না, তাহলে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।